This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। বিরতির পর ফিরলাম দুপুরে 4 ব্রেকিং নিয়ে। এই মুহূর্তে কোন খবরের দিকে নজর রাখা যায়? অধ্যাপকদের বিক্ষোভ, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে বিস্ফোরক ম্যাকআউটের অন্তর্বর্তী উপাচার্য তাপস চক্রবর্তী। সিএজি অডিট রিপোর্টে প্রচুর বেনিয়ম ধরা পড়েছে, কারেকশন করতে চেয়েছিলাম তাই বাধা পেতে হলো। TV9 বাংলা এক্সক্লুসিভ ম্যাকআউটের ভিসি। তার কারণটা হলো যে সামনে যারা বসে আছেন, যাদের সঙ্গে ধস্তাধস্তি করতে হচ্ছে, তারা হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষক। এটাই অত্যন্ত বেদনাদায়ক। সেটাই আমি বলবো যে খারাপ যেটা লাগছে যে ছাত্রদের মানে শিক্ষকদের ওপর দিয়ে প্রায় পুলিশ আমাকে টেনে হেঁচড়ে পার করে নিয়ে চলে এলো। এটা তো একটা আনফর্চুনেট। টিচারদেরকে ধরুন, টিচাররা শিক্ষিত মানুষ, মানে সমাজে দে আর দ্য রোল মডেল। একটা শিক্ষা জগতে নিজেদের মধ্যে আলোচনা করে কোনো প্রবলেম যদি আমরা সলভ করতে না পারি, তাহলে বাইরের জগতে যে জিনিসটা হয় মানে তাদেরকে তাহলে আমরা কীভাবে বলতে পারি, দোষ দিতে পারি? সেই দিক দিয়ে খুব খারাপ লাগছে যে আমরা শিক্ষিত মানুষ হয়েও একদম উচ্চশিক্ষার সঙ্গে জড়িত থেকেও পর্যন্ত নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে প্রবলেমটাকে সলভ করতে পারলাম না, শেষ পর্যন্ত পুলিশকে হ্যান্ড ওভার করতে হলো। এটাই অত্যন্ত দুঃখের। দিল্লি বিমানবন্দরে বিপর্যয়, টার্মিনাল 1-এর ছাদ ধসে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রবল বৃষ্টিতে ভেঙেছে ছাদের একাংশ। দুর্ঘটনায় জখম 8 জন, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি গাড়ি। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। টার্মিনাল 1 থেকে সমস্ত বিমান সাময়িক বাতিল করেছে ইন্ডিগো এবং স্পাইসজেট। মৃতের পরিবারকে 20 লক্ষ টাকা এবং জখমদের 3 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা। তীব্র গরম থেকে রেহাই মিললেও জল যন্ত্রণা মুখে রাজধানী বাসিন্দারা। 3 ঘন্টায় 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তাতেই জল থই রাজধানী। ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে জল, রাস্তায় গাড়ি ভাসছে। দিল্লির একাধিক জায়গায় জল জমে এখন মহা বিপত্তি। সাকেত মেট্রো স্টেশনের বাইরে জল জমে যাওয়ায় যাত্রী চলাচলের সমস্যা তৈরি হয়েছে। দিল্লির প্রগতি ময়দান থানা এলাকাতেও টানেলগুলিতে জল জমে গিয়েছে। ট্রাফিক পরিষেবা ভীষণভাবে ব্যাহত হচ্ছে একাধিক জায়গায়। 3 ঘন্টার বৃষ্টিতে দিল্লির এই হাল হতে পারে, এ কথা প্রায় কখনো ভাবতে পারেনি রাজধানীর বাসিন্দারা। প্রবল বৃষ্টিতে বিমানবন্দরের ছাদ ভেঙেছে, সেই ছবিও তো আপনাদেরকে দেখিয়েছি। টার্মিনাল 1-এর ছাদ ভেঙে একজনের মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। অবশেষে ঝেঁপে বৃষ্টির আশা এখন দক্ষিণবঙ্গে। আগামীকাল দক্ষিণের 9 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণের 3 জেলায় ভারী বৃষ্টি হতে পারে, মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। জুলাইয়ের শুরুতেও ভালো বৃষ্টির আশা করা হচ্ছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।